মুসলমান আপনাকে বলতে চাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে, এইরকম তো আমি হাদিস দিব, এইরকম তো আমি হাদিস দিব মুসলমান। কিন্তু আপনাকে বলতে চাই যারা যারা ওই পণ্ডিতের বেটা পণ্ডিতের কথা শুনে দোয়াটা বাদ দিয়েছেন, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়াটা বাদ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি তোমার পণ্ডিত বাবুকে জিজ্ঞেস করো যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, এটা কোন হাদিসে আছে? এই রকম একটা হাদিস দিবে, 10 লাখ টাকার পুরস্কার। কথা বুঝতে পারছেন না? আরে আমি তো দিব হাদিস, তোমরা যে বলছো যে না এই যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, কোন হাদিসে আছে? দোয়া করা নবীজি কি নিষেধ করেছেন? সাহাবীরা কি নিষেধ করেছেন? মুসলমান আপনাকে বলতে চাই না না মুসলমান। এবার বলুন হুজুর ওরা দিচ্ছে না তো বাড়াবাড়ি করছে কেন? সুন্নি মসজিদে যাবে আর ঝামলা লাগাবে। কোন সুন্নি ব্যক্তি আহলে হাদিসের মসজিদে গিয়ে ঝামলা করে করে না। কোন সুন্নি মানুষ আপনার কি বলছে ওয়াহাবিদের মসজিদে গিয়ে ঝামলা করে না। কিন্তু ওই আহলে হাদিস ফারাজি লামাযাবি যারা আছে এরা আস্তে আস্তে করে সুন্নিদের মসজিদে এসে ঝামলা লাগায় কি লাগায় না? লাগায় কি লাগায় না? আমরা ঝামলা চাই না বাপ, আমরা ঝামলা চাই না। তোমরা তোমাদের মতো থাকো আর আমরা আমাদের মতো থাকি। আমাদের যুবককে ভটকানো যাবে না। কথা বোঝা গেল? আমরা ডিস্টার্ব করব না কাউকে, তারা তাদের মতো থাকবে। তারা কবর যদি না করতে চায় তাদের ব্যাপার, তারা যদি দোয়া না করতে চায় তাদের ব্যাপার, তারা যদি ওই মাইয়েত মারা গেল ওই মাটি দেওয়ার পরে দোয়া না করে সেটা তাদের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু আমাদের বাপ চাচা যদি মারা যায় আমরা মাটি দেওয়ার পরে দোয়া করছি, আগামীতেও করব। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী মারা যাওয়ার পরে কবর জিয়ারত করেছি, আগামীতেও করব না ছেড়ে দিব? করব। ফরজ নামাজের পরে আমরা দোয়া করছি, আগামীতেও করব কি করব না? করব। মুসলমান যার করার ইচ্ছা করে না তারা করবে না। মুসলমান আপনাকে বলতে চাই তারা কোনোদিনে ফাঁকা ফিল্ডে, যারা আপনার ওপেন প্লেসে, আপনার ওপেন ময়দানে তারা আসতে চায় না। পিছন দিক থেকে খালি আমাদের শিক্ষিত ছেলেদেরকে ভটকায়, আমাদের শিক্ষিত ছেলেদেরকে পেয়ে বলে এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। ছেলেদেরকে মুসলমান পৃথিবীর মধ্যে সব থেকে বড় বেদাত হলো আহলে হাদিস ফিরকাটাই। পৃথিবীর মধ্যে সব থেকে বড় বেদাত কি? আহলে হাদিস ফিরকাটা। এই ফিরকাটাই সব থেকে বড় বেদাত কাজ, বেদাত। মুসলমান এরাই সব থেকে বেশি বেদাত বেদাত করে, কারণ ওরা নতুন হয়েছে, আগে ছিল না বাপ। আজ থেকে জানা ওই যে দাদুদেরকে জিজ্ঞেস করেন 20 বছর আগে এগুলো কিছু ছিল না, ছিল জি ছিল না মুসলমান। তাহলে মুসলমান আপনাকে বলতে চাই এবার দোয়া নিয়ে, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নিয়ে একটু দলিল দিতে চাই। শুনতে রাজি আছেন? যারা যারা রাজি হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, আমি আলোচনা করছিলাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা, এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। এই হাদিস রিপোর্ট আছে ইমাম ইবনে সানি দ্বারা লিপিবদ্ধ। আপনার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা সবারই কাছে গ্রহণযোগ্য, জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে হাদিসটি এইভাবে লিপিবদ্ধ আছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন ইল্লা কানা হাক্কান আল্লাহ আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতাইন। অর্থাৎ দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, হে আমার উম্মতিরা শুনে নাও, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, এটা আল্লাহর উপর জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা সেই বান্দার সেই হাতকে খালি কোনদিন ফেরত দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে আল্লাহ তাআলা রাসূল বলছেন যদি আপনার নামাজের পরে হাত তুলে দোয়া করা হয়, এই দোয়া কবুল করবেন অবশ্যই অবশ্যই কে? আল্লাহ, খালি ফেরত দিবেন না। দোয়াটার গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ। এই জন্য এই সময় দোয়াটা আপনি করবেন, আর এই সময় হাত তুলে করবেন না হাত ছেড়ে? হাত তুলে। তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে আবি হাতিম আর আহলে হাদিসদের রচিত, আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি, আব্দুর রহমান মুবারকপুরি রচিত তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2
পেজ নাম্বার 170 এর মধ্যে হাদিস খানে এইভাবে লিপিবদ্ধ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বাদা মা সাল্লামা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাসূল, আপনার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। ইউটিউবে এই প্রসঙ্গে 4-5 খানা আমার হাদিস আমি দিয়েছি ভাই মুসলমান। এই হাদিসগুলো, দুইটা হাদিসই যথেষ্ট। ইনশাআল্লাহ অন্য টাইমে আসবো, 5, 6, 7, 8, 10 যতগুলো হাদিস চাইবেন ইনশাআল্লাহ দেওয়া হবে। তবে আমি এই দুইটা হাদিস থেকে প্রমাণ করছি। এক হাদিসে নবীজি বলছেন, ফরজ নামাজের পরে আপনি যদি হাত তুলে দোয়া করেন অবশ্যই কবুল করবেন। দ্বিতীয় হাদিসে আবু হুরায়রা বলছেন, আমার নবী হাত তুলে সালামের পরে হাত তুলে দোয়া করেছেন। তাহলে রাসূলের যেটা সুন্নত হয় আমরা করব না, করব না, এই করব না, করব না।